বিপ্লব স্যার বলছি বিনাপানি ক্লাস থেকে। আজকে আমরা ক্লাস 12-এর ডিফারেন্সিয়েশন অবকলনের যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, আমরা আজকে পার্ট 2 সেকেন্ড পার্টটা করব। অতি সংক্ষিপ্তধর্মী যে প্রশ্নমালাটা আছে, প্রশ্নমালাটা 3A থেকে অতি সংক্ষিপ্ত থেকে শুরু করব। তা 1 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 1 নম্বর অঙ্কতে দেওয়া আছে প্রতি ক্ষেত্রে dy dx ইকুয়াল টু dy বাই du, du বাই dx এর নিয়মের সাহায্যে dy dx নির্ণয় করো। একের দাগের যে একের অঙ্কটা, 4টে অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে প্রথম অঙ্কটা দেওয়া আছে y ইজ ইকুয়াল টু cosec কিউব x এর cosec x u ধরে অঙ্কটা করতে বলছে। চলো আমরা অঙ্ক শুরু করি। অঙ্ক শুরু করার আগে সবাইকে স্বাগত। প্রত্যেকে যারা আমার চ্যানেলটি দেখছো, প্রত্যেকে সাবস্ক্রাইব করবে আর অঙ্কগুলি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাহলে প্রথমে দেখো y ইজ ইকুয়াল টু cosec x কিউব এর cosec x ইকুয়াল টু u, এটা কোশ্চেনে লেখা আছে। মানে cosec x ইজ ইকুয়াল টু কী ধরবো? u ধরবো। তাহলে y ইজ ইকুয়াল টু cosec u, তাহলে u কিউব এই হবে। তাহলে কী হবে? dy বাই du, dy বাই du সাপেক্ষে অবকলন করে পাই উভয় পক্ষ u সাপেক্ষে অবকলন করে পাই। এইটা আমাকে দিয়ে করতে হবে। তো dy বাই du, তাহলে d বাই du ইকুয়াল টু u কিউব। তাহলে কী হবে? 3u স্কোয়ার, তাই তো? তার মানে পাওয়ার সামনে চলে আসলো, এর একটা পাওয়ার কমে গেল। ঠিক আছে, এটা হচ্ছে। এবার আমাকে কী করতে হবে? du বাই dx, ইউর ভ্যালু, ইউ কী ধরেছি আমরা? cosec x, তাহলে du বাই dx এটা বার করতে হবে। x এর সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে এখানে ইউর মান কি? cosec x, d বাই dx। তা cosec x এর ডেরিভেটিভ কী হয়? মাইনাস cosec x ইন্টু cot x। ঠিক আছে, du বাই dx, ফার্স্টে আমরা y করলাম, এটা du dx করলাম, এটা dy du পেলাম, এটা du dx পেলাম। সুতরাং আমার যে ফর্ম দিয়েছে dy বাই dx ইকুয়াল টু dy বাই du ইন্টু du বাই dx। তাহলে dy বাই du কি এসছে? 3u স্কোয়ার ইন্টু, আর du বাই dx কি এসছে? মাইনাস cosec x ইন্টু cot x। তাহলে কী হলো? এখানে du কেটে গেল, dy dx চলে এসছে। 3u কী ধরেছিলাম আমরা? cosec x স্কোয়ার x। তাহলে মাইনাসটা এখানে নিয়ে নিচ্ছি, cosec x ইন্টু cot x। তাহলে কত হলো? মাইনাস 3 cosec x কিউব x ইন্টু cot x। তাহলে dy dx নির্ণয় করো।
ডিওয়াই ডিএক্স আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটাকে বলে থাকি আমরা চেইন রুল। এই নিয়মটা দেওয়া আছে ডিওয়াই ডিএক্স, প্রথমে ডিওয়াই ডিইউ নির্ণয় করলাম। আমাকে কোশ্চেনে এই পোর্শনটা বলে দেওয়া আছে, ইউ ধরে অঙ্কটা করবে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কোসেক কিউব এক্স, ইউ ধরেছি, উভয়পক্ষ ইউর সাপেক্ষে, এটা উভয়পক্ষ এক্সের সাপেক্ষে করেছি। তাহলে ডিওয়াই ডিইউ কি এসছে 3u স্কোয়ার, ডিইউ ডিএক্স কি এসছে মাইনাস কোসেক্স এক্স কট এক্স। ডিওয়াই ডিএক্স কাটা গেল 3u স্কোয়ার মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, মাইনাসটা আগে নিয়ে আসলাম 3 কোসেক এক্স স্কোয়ার কিউব এক্স ইন্টু কট এক্স। ঠিক আছে, পরের অঙ্কতে যাচ্ছি আমরা, 2 নম্বর অঙ্কতে যাচ্ছি। 2 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে, দু নম্বর অঙ্কতে দেওয়া আছে y is equal to m ax square plus bx plus c এর ax square plus bx plus c is equal to u ধরে। ঠিক আছে, এটা ধরে আমাকে অঙ্ক করতে বলেছে। তাহলে ফার্স্ট একই নিয়ম, তাহলে y ইজ ইকুয়াল টু এম আছে, তার সাথে এটা কি ধরবো আমরা ইউ, এই তো এটা ডিওয়াই বাই ডিইউ আর ডি বাই ডিইউ এম ইউ। তো এটা ফর্মুলা কি, এই মিউ সামনে বসবে, লগ ই এম, তাই তো। এ এক্স ডি বাই ডি এক্স, এ এক্স এর কী ছিল এ টু দি পাওয়ার এক্স লগ ই এ, এই সূত্র অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী এটা এসছে। এবার আমরা এটাকে কি ধরেছি, ইউ ধরেছি। তাহলে এবার ডিইউ বাই ডিএক্স, ডিইউ বাই ডিএক্স কী হবে, ডি বাই ডিএক্স এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটা করতে হবে। তাহলে প্রত্যেকটা যোগ আছে, ডি বাই ডিএক্স এ এক্স স্কোয়ার, ডি বাই ডিএক্স বিএক্স, ডি বাই ডিএক্স সি। তাহলে ডি বাই ডিএক্স কি, এ কনস্ট্যান্ট, এটার ডেরিভেটিভ কী হয় 2x, 2 সামনে আসলো আর পাওয়ার কমে গেল। এটা বি এক্সের ডেরিভেটিভ কি 1, এটা কত 0, তাহলে কত হলো 2ax প্লাস বি। ওকে, তাহলে আমাকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি, ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স। তাহলে ডিওয়াই ডিইউ কি এসছে এম ইউ ইন্টু লগ ই এম ইন্টু 2ax প্লাস বি। ঠিক আছে, তাহলে এম এর ভ্যালুটা আমরা বসিয়ে দিই, ইউর ভ্যালুটা আমরা বসিয়ে দিই, ax স্কোয়ার bx প্লাস সি, সামনে 2 লিখে দিই ইন্টু লগ ই এম ax
না, এখানে 2ax প্লাস বি, এটা এইভাবে লেখা হবে। ওকে, একই নিয়মে 1 নাম্বার অঙ্ক যেভাবে করেছি 2 নাম্বার অঙ্ক একই রকম ফর্মে করব। এম ইউ ধরেছি, ইউ বসিয়েছি, ডিওয়াই বাই ডিইউ, ইউর উভয় পক্ষ ইউ সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে ডি বাই ডিইউ এম ইউ, এই ফর্মুলা অনুযায়ী এটা এসছে। একই রকমভাবে ইউ ডিইউ বাই ডিএক্স, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি, আলাদা আলাদা করে। তাহলে এ হচ্ছে কনস্ট্যান্ট, ডেরিভেটিভ এটার হবে না। 2 এক্সের ভ্যালু কমে গেল, বি এটা 0, 2x প্লাস বি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কী আসলো, এটা আসলো। তাই ইউর ভ্যালু আমরা বসিয়ে নিলাম, তাহলে হয়ে গেল। 3 নাম্বারটা তাহলে আমরা নেক্সট 3 নাম্বার অঙ্কতে যাচ্ছি। 3 নাম্বার অঙ্কতে কি লেখা আছে? 3 নাম্বার অঙ্কতে লেখা আছে y is equal to log ax প্লাস বি হোল কিউবের ax প্লাস বি ইজ ইকাল টু ইউ ধরে। ওকে, তাহলে এখানে আমরা y ইজ ইকাল টু লগ ইউ কিউব, এই তাহলে dy বাই ডিইউ, ডি বাই ডিইউ লগ ইউ কিউব। তাহলে লগের নিয়ম কি? ডি বাই ডিইউ 3 লগ ইউ, তাহলে 3 কনস্ট্যান্ট, লগের ডেরিভেটিভ কি 1 বাই ইউ, 3 বাই ইউ। এবার আমরা এটাকে ইউ ধরেছিলাম এটা, তাহলে ডিইউ বাই ডিএক্স, ডিইউ বাই ডিএক্স কি আছে? ডি বাই ডিএক্স এ এক্স প্লাস বি, তাহলে ডি বাই ডিএক্স এ এক্স, ডি বাই ডিএক্স বি, তাহলে এ হচ্ছে কনস্ট্যান্ট, এক্সের ডেরিভেটিভ 1, এটা 0, তার মানে হচ্ছে এ। তাহলে আমাকে কি কি নির্ণয় করতে হবে? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স ইকুয়াল টু 3 ইউ ইন্টু এ। তাহলে 3 এ, ইউর মান, ইউ কি ধরেছিলাম আমরা? এ এক্স প্লাস বি, এটা আমার অ্যান্সার। ঠিক আছে, বুঝে গেছে? নেক্সট 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্কে কি আছে? 4 নাম্বার অঙ্কে কি আছে?
4 অঙ্কতে আছে ওয়াই 4 ওয়াই ইজ ইকুয়াল টু রুট ট্যান ইনভার্স এক্স এর ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু ইউ ধরে এটা করতে বলেছে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু রুট ইউ। ওকে, তাহলে ওয়াইটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই লিখতে পারি হাফ রুটের, তাহলে ডি ওয়াই ডিইউ, ডি বাই ডিইউ, ইউর হাফ, তাহলে কি আসবে? হাফ সামনে আসবে, এর 1 পাওয়ার কমে যাবে, হাফ ইউ মাইনাস 1/2। তাহলে এটা মাইনাস 1/2কে কীভাবে লিখতে পারি? রুট ইউ, তার মানে 1/2 রুট ইউ। তাহলে কী হবে পরেরটা? ডিইউ ডিএক্স, এটা নির্ণয় করতে হবে। তাহলে ডি বাই ডিএক্স কী আছে? ট্যান ইনভার্স এক্স আছে, ট্যান ইনভার্স এক্স আছে ইউর জায়গায়। তাহলে ট্যান ইনভার্স এক্সের আমরা ডেরিভেটিভ কী জানি? এটা আমরা 1/x²। ঠিক আছে, তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে? ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স, এটা তো এটা কী পেয়েছি? 1/2 রুট ইউ, আর এটা কী পেয়েছি? 1+x²। তাহলে ইউর জায়গায় কী বসাবো আমরা? ইউর জায়গায় বসাবো ট্যান ইনভার্স এক্স বসাবো ইন্টু 1+x²। এটা আমার অ্যান্সার। ওকে, পরের অঙ্কতে আমরা যাচ্ছি। পরে কত নাম্বার দিয়েছে? 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে কি লেখা আছে? একের প্রত্যেকটা অঙ্ক হয়ে গেল। দু নম্বর অঙ্কতে কি লেখা আছে? 2, এটাতে লেখা আছে ইউ ও ভি এর যদি এক্সের অন্তর কলনযোগ্য অপেক্ষক হয় তবে দেখাও যে ডি বাই ডিএক্স ট্যান ইনভার্স ইউ ভি ইকুয়াল টু ভি ডিউ বাই ডিএক্স মাইনাস ইউ ডি বাই ডিএক্স বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্রমাণ করতে বলেছে। তাহলে ফার্স্ট আমাদের কাজটা কি? এটা ডি বাই ডিএক্স ট্যান ইনভার্স ইউ বাই ভি। তাহলে ট্যান ইনভার্সের ফর্মুলা কি? 1/1+x²। এক্সের জায়গায় কি আছে? এইটা আছে। ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা কি? 1/1+x²। 1/1+x এর জায়গায় এটা আছে, ডি বাই
dx ইজ ইকাল টু ইউ বাই ভি করতে হবে, ঠিক আছে, ইউ বাই ভি এটা হবে। তাহলে এটা আসছে 1 প্লাস ইউ বাই ভি এর ভি স্কোয়ার ইউ স্কোয়ার। এটা আবার ইউভির ফর্মুলা আসবে, প্রথম ভি কনস্ট্যান্ট ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ কনস্ট্যান্ট ডিভি বাই ডিএক্স, নিচে কি ভি এ স্কোয়ার। তাহলে এখানে কি আসছে 1 বাই ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, নিচে ভি স্কোয়ার বাই ভি ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স বাই ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার কী আসবে, উপরে উঠবে, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইন্টু ভি ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স বাই ভি স্কোয়ার। ভি স্কোয়ার ক্যান্সেল। যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল সেটা চলে এসছে, প্রুভড। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা কি করলাম, ট্যান ইনভার্স ইউভি, ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা এটা, ইউর জায়গায় এক্সের জায়গায় ইউভি লেখা আছে, ইউভি লিখেছি। এবার ট্যান ইনভার্সের হলো ইউভির ডেরিভেটিভ করব, এইটা ইউ আর ভি এর ফর্মুলা আছে, ফর্মুলা অনুযায়ী আমরা লিখলাম, লিখে অঙ্কটা সলভ করলাম। ওকে, নেক্সট অঙ্কটা টুকে নাও, 3 নম্বর অঙ্কতে যাচ্ছে আমরা। তিন নম্বর অঙ্কতে কি দেওয়া আছে, 3 নম্বর অঙ্ক দেওয়া আছে ডি বাই ডিএক্স ট্যান ইনভার্স এক্স 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার সূত্রের সাহায্যে দেখাও যে ডি বাই ডিএক্স কট ইনভার্স এক্স ইকুয়াল টু মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা প্রমাণ করতে বলেছি। ওকে, এবার আমরা কি করব, তাহলে ট্যান ইনভার্স এক্স এইটা আমাকে বলে দিয়েছে, আর ডি বাই ডিএক্স কট ইনভার্স এক্স এটা প্রমাণ করতে বলেছে। তাই এখানে ফার্স্টে কি লিখব, আমরা জানি এটা ইনভার্সের চ্যাপ্টারে এই ফর্মুলাটা আছে, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু কত, পাই বাই 2। ঠিক আছে, এবার এটা আমাকে কট ইনভার্স নির্ণয় করতে দিয়েছে। তাহলে কি করব, কট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস ট্যান ইনভার্স এক্স এই করি। তাহলে উভয় পক্ষ এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। ঠিক আছে, তাহলে ডি বাই ডিএক্স হচ্ছে কট ইনভার্স এক্স, ডি বাই ডিএক্স পাই বাই 2, ডি বাই ডিএক্স ট্যান ইনভার্স এক্স এটা দিয়েছে। ঠিক আছে, তাহলে ডি বাই ডিএক্স এইটাই আমাকে কট ইনভার্স এক্সটা নির্ণয় করতে দিয়েছে। এটা কি হচ্ছে 0, আর এটার আমাকে ফর্মুলাতে বলেই দিয়েছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার হবে। তাহলে উত্তর কী হলো, এটা আসলো।
এটা নির্ণয় করতে দিয়েছে, আমাকে প্রুফ করতে দিয়েছে। ওকে, এই যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2, এটা আমরা জানি। এবার cot ইনভার্স x আমাকে সূত্রের সাহায্যে দেখাতে বলেছে, tan ইনভার্স xকে আমি এপাশে নিয়ে গেলাম, উভয় সাপেক্ষে x এর সাপেক্ষে অবকলন পাই। cot ইনভার্স x, এটা π/2, দুটো কনস্ট্যান্ট 0 হয়ে গেল। tan ইনভার্স x আমাকে কোশ্চেনে d/dx কত হবে এটা বলে দিয়েছে, তো এখানে মাইনাস আছে বলে ওকে স্টুডেন্ট, আমরা যাচ্ছি হচ্ছে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কতে যাচ্ছি। 4 নম্বর অঙ্কতে কি আছে, প্রথমে 4টা করব। 4 দাগের 3টে অঙ্ক আছে, 4, 1, 2 tan ইনভার্স x/a। 2 নম্বরে আছে log cot ইনভার্স x। এই দুটো পাশাপাশি রেখে করছি, তাহলে 2 tan ইনভার্স x এটা দিয়েছে আমাকে ফার্স্টে অঙ্কতে। তা 2 tan ইনভার্স x এ কি আমরা কি জানি, তাহলে প্রথমে এটা লিখব y ইকুয়াল টু উভয় পক্ষ x এর সাপেক্ষে অবকলন করে পাই, উভয় পক্ষ x এর সাপেক্ষে অবকলন করে পাই। dy/dx, d/dx, 2টাকে কি করব, ডেরিভেটিভের বাইরে করে দেব, tan ইনভার্স x/a। তাহলে 2 ফর্মুলা কি জানি আমরা, 1 প্লাস x স্কোয়ার, x এর জায়গায় কি আছে, এইটা আছে, ঠিক আছে। আবার d/dx x/a, এটা ডেরিভেটিভ হবে, তাহলে কত হলো 2 × 1 প্লাস x স্কোয়ার a স্কোয়ার, এটা কি হলো 1/a, x এর ডেরিভেটিভ 1, তাহলে কি আসছে 2 স্কোয়ার x স্কোয়ার, এই স্কোয়ারটার নিচে এইখানে উঠে যাবে ইন্টু 1/a, তো a একটা a কেটে গেল, তো উত্তর কী হলো 2a স্কোয়ার x স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে এটার অ্যান্সার। বোঝা গেল কি বললাম। 2 নম্বরটা এখানে করব, উভয় পক্ষ x এর সাপেক্ষে অবকলন করে পাই d/dx, 2টার যেহেতু কনস্ট্যান্ট এটা বাইরে করে দিলাম, tan ইনভার্স x এর ডেরিভেটিভ করলাম, 2 1 প্লাস x স্কোয়ার, x এর জায়গায় কী আছে x/a লিখলাম, আবার d/dx x এর হবে, তাহলে এটা কি হলো a স্কোয়ার x স্কোয়ার, a স্কোয়ারটাকে উপরে তুলে দিলাম, এটা 1/a স্কোয়ার, a স্কোয়ারের সঙ্গে একটাই কাটা গেল 2। ওকে, 2 নম্বর y ইকুয়াল টু log cot ইনভার্স x, এইটা, তাহলে dy/dx log cot ইনভার্স x, তাহলে cot ইনভার্স x এর আমরা ফর্মুলা জানি, ঠিক আছে। লগের ফর্মুলা আমরা সমান চিহ্ন, লগের ফর্মুলা কি হয়, লগের সঙ্গে যেটা থাকে সেটা নিচে চলে আসে, d/cot ইনভার্স x ইন্টু আবার d/dx cot ইনভার্স x, সুতরাং 1/cot ইনভার্স cot
ইনভার্স এক্স ইন্টু কট ইনভার্সের এটা হয়, তাহলে উত্তর কত হলো -1 cot ইনভার্স এক্স 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটাই অ্যান্সার হবে। ওকে, টুকে নাও। আমরা এই দাগের 3 নম্বর অঙ্কটা করতে যাচ্ছি। তিন নম্বর অঙ্কটা কি করব, এটা মুছে দিচ্ছি। চারের থেকে 3 নম্বর অঙ্কটা y = sec tan ইনভার্স x, এটা লেখা আছে। এটা আমরা কিভাবে শুরু করব, tan ইনভার্স x কে আমরা থিটা ধরে নিই। তাহলে এখানে দেখো x = tan থিটা হলো, তাহলে tan থিটা কি জানি, লম্ব বাই ভূমি জানি, লম্ব বাই ভূমি। লম্ব এখানে কত আছে, x আছে আর ভূমি আছে 1, তাহলে আমার অতিভুজটা বার করা দরকার ছিল। তাহলে আমরা tan ইনভার্স x কে থিটা ধরেছি, এখানে আছে sec tan ইনভার্স, তাহলে y = sec থিটা। sec থিটার মানটা কত, sec থিটার মানটা হচ্ছে √1/x²। sec থিটা আমরা কি জানি, অতিভুজ বাই ভূমি, এটা জানি। তাহলে এখানে ভূমি হচ্ছে 1, সেজন্য 1টা লেখা হয় না। y = sec থিটা, y = sec থিটা। sec থিটা, থিটার মানটা এখানে বসানো হয়েছে, থিটার মানটা এই যে এটা, থিটার মানটা বসি, sec কেটে গেছে। y = √1 + x², dy/dx d/dx x²। তাহলে আমরা রুটের যে কোনো রুটের এটা শিখে এসেছি 1/2 √1 + x², মানে কি রুটের সঙ্গে যেটা থাকে, আবার d/dx 1 + x², 1/2 আর 2x² এর ডেরিভেটিভ হচ্ছে 2x, 2 ক্যান্সেল, এটা আমার অ্যান্সার। ঠিক আছে, পুরো জিনিসটা ভালো করে বুঝে নাও। আর আজকে এই 4 পর্যন্ত করলাম, আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবে প্রত্যেকে। পার্ট 2 করলাম অবকরণে 4 পর্যন্ত, 1 2 3 4 চারটে দাগের অঙ্ক করলাম। ওকে, থ্যাংক ইউ।